আসসালামু আলাইকুম, আমি অর্থী। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে। তো ভার্সিটিতে আসার আগে আমরা যেটা ভেবে আসি যে ভার্সিটিতে গেলে সিনিয়ররা আমাদেরকে র্যাগ দিবে, আমরা হেঁটে হেঁটে যাব, সিনিয়ররা দাঁড়িয়ে থাকবে, তারা আমাদেরকে ডেকে থামিয়ে ব্যাগ দাঁড়াও, তুমি না জুনিয়র, আসো এদিকে আসো, এটা করতে বলবে, ওটা করতে বলবে, এক্সেট্রা এক্সেট্রা। তো রিয়েল সিনারিওটা কী সেটা আমি আপনাদেরকে বলি। ভার্সিটিতে যখন আপনি যাবেন, আমি আমার ভার্সিটির কথা বলছি, সেখানে অনেক ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট আছে। ওই স্টুডেন্টগুলোর মধ্যে আর কি আপনাকে কিভাবে আইডেন্টিফাই করবে যে আপনি জুনিয়র? ডিপার্টমেন্টে ক্লাস করতে যাওয়ার সময় এই র্যাগিংয়ের ব্যাপারটা হয় না। এটা হয় কখন? যখন আপনি হলে উঠবেন। যদি পলিটিক্যালি উঠেন তাহলে তো অবভিয়াসলি আপনাকে এগুলো ফেস করতে হবে। লিগালি উঠলেও অনেক সময় সিনিয়র ভাইয়েরা র্যাগ দেয় আর কি, যাই হোক। তো ওটা অতও না যেটা আমরা মনে করি, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন আছে, সেটার কথা নাই বা বলি, কিন্তু মেয়েদের ক্ষেত্রের ব্যাপারটা অত বেশি এক্সট্রিম না, যেটা ছেলেদের হলে বেশি প্রচলন আছে, গেস্ট রুমের প্রচলন আছে, আপনারা অলরেডি জানেন। এটার এগেনস্টে আমি অনেক কথাও বলেছি, তো ওটা নিয়ে আর ডিটেলসে কথা না বলি। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনি হেঁটে হেঁটে যাবেন, আপনাকে দাঁড়ান করিয়ে বলা হবে, র্যাগ দেওয়া হবে, এরকমটা হবে না, এরকমটা ভাবার কোনো দরকার নাই। সেকেন্ড কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ভার্সিটিতে যাওয়ার আগে ভাবি যে আমাদের ডিপার্টমেন্টে 64 জেলার 64 জন মানুষ থাকবে, 64 রকম মানুষ থাকবে, তাদের সবার সাথে মিশবো, সবার সাথে পরিচয় করব, 64 জেলায় আমার ফ্রেন্ডরা থাকবে, তারপর হচ্ছে তাদের সবার কালচারের সাথে আমরা পরিচিত হব। হাউ ইন্টারেস্টিং, ইজন্ট ইট? আসলে এরকম কিছুই হয় না, কারণ একটা ডিপার্টমেন্টে যদি 200 জন মানুষ থাকে, সেই 200 জনের সাথে আপনার ফ্রেন্ডশিপ হবে না, সর্বোচ্চ 5-6 জন। 5-6 জনও বেশি বললাম, মানে ফ্রেন্ডশিপ জিনিসটা যদি আপনারা ঠিকঠাকভাবে বিবেচনা করেন তাহলে ওই রকম ফ্রেন্ডশিপ আসলে এর বেশি হওয়াটা আমি অন্তত দেখি নাই। শুরুর দিকে থাকবে 15 জন 20 জনের গ্রুপ থাকবে, সেই গ্রুপগুলো আস্তে আস্তে সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। লাস্টলি হয় ম্যাক্সিমামে 2 থেকে 3 জনের গ্রুপ বেশি দেখা যায়। তো এটাই। আর যে ট্যুরের ব্যাপারটা, ঘোরাঘুরির ব্যাপারটা, এগুলো আসলে যারা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস তারা অত বেশি করে উঠতে পারে না আমার জানা মতে, কারণ আমি তো পারি না। আমি মোটামুটি সিরিয়াস বলতে পারেন, অত বেশি না, তারপরেও আমি পারি না, কারণ আমার অনেক মানে ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে গেলে একা একা যেই আরেকটা শহরে গিয়ে থাকতে হচ্ছে, ওখানে সব রেসপন্সিবিলিটিস আপনার নিজের কাঁধে এসে পড়ে। আমাকে তো অনেক কিছু করতে হয়, সব কিছু ম্যানেজ করে, ক্লাস করে, এক্সাম, অ্যাসাইনমেন্টস এগুলো করে আমার আর এনার্জি থাকে না। সত্যি কথা বলতে এই যে টিএসসিতে গিয়ে আড্ডা দেওয়া, এই কাজটা আসলে আমি করিই না। আমি হাতে গুনে কয়েকবার টিএসসিতে গিয়েছি এই 2.5 বছরের ভার্সিটি লাইফে, আমার আসলে সেটা গোনা যাবে। তো সবার লাইফ আসলে সেম না, এমন অনেকে আছে যারা দুইটাই ব্যালেন্স করতে পারে, তারা তো সুপারম্যান, আমার কাছে তাই মনে হয়। কিন্তু সিজিপিএ ম্যানেজ করে এইভাবে টিএসসিতে বসে চায়ের আড্ডায় দিনের পর দিন কাটিয়ে দেওয়াটা ইটস নট পসিবল, অ্যাটলিস্ট আমার জন্য পসিবল না। তো এটাই বলার ছিল। আর যারা আমার কাছে পড়তে যাচ্ছেন, আমি অনলাইনে পড়াচ্ছি প্রাইভেটলি। আমি সচরাচর সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশটাই বেশি পড়াই, মূলত আমি ইংলিশই পড়াই, তার সাথে বাদবাকি 2টা সাবজেক্টও পড়াচ্ছি, প্রাইভেটলি পড়াচ্ছি। তো ব্যাচ এখনও আসেনি, যদি আসে তাহলে জানিয়ে দিব। আমার আসলে ব্যাচ নিয়ে আসার কোনো প্ল্যান নাই, আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন, এজন্য আর কি বলে দিচ্ছি। তো যারা প্রাইভেটলি পড়তে চান আমার ফেসবুক পেজে টেক্সট করে রাখবেন, আমি আপনাকে ডিটেলস জানিয়ে দিব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।